হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে সারাদিনের কি করলাম টুকিটাকি কাজ আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে যাচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বিসমিল্লাহ বলে ডালটা বসাই দিলাম। তারপরে মাংসটা ভিজালাম আর আমি শাক বাছতেছিলাম। এদিকে আমার মেয়েটা ঘুম থেকে উঠে গেছে। আর দেখেন আমার ঘরের কি অবস্থা। আমি কিন্তু আস্তে আস্তে সব প্যাকেটিং করা শুরু করতেছি। কারণ আমি জানুয়ারির ১ তারিখে একদম পার্মানেন্টলি হচ্ছে পাবনা সেটেল হচ্ছি। মানে পাবনা হচ্ছে আমার বাবার বাড়ি। আর যদিও বাবার বাড়িতে থাকছি না, আপনারা আবার মনে করেন না যে আমি বাবার বাড়িতে যে উঠতেছি। পাবনাতে আমি পাবনা শহরে আমি থাকবো। তো যাই হোক সেই গল্প আরেকদিন শেয়ার করব। এদিকে সকালবেলা অনেকগুলা পাঁচমিশালি শাক কিনে নিয়ে আসলাম। আর অনেকগুলা শাক মাত্র আমি 30 টাকা দিয়ে নিয়ে আসছি। এদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। আর উঠে আমার কুলে একটু মানে শুয়েছিল। তো অনেক ঠান্ডা ছিল সকালবেলা। তো শীতের সময় কিন্তু একটু শাকসবজির দাম একটু কমই থাকে। আবার একদম টাটকা টাটকা শাকসবজিও কিনতে পাওয়া যায়। এই বিষয়টা আমার অনেক বেশি ভালো লাগে। এদিকে ডালটাও প্রায় হয়ে গেছে, এখন ডালটা বাগার দিয়ে নিব। আর শাকগুলা সুন্দর করে বেছে নিলাম। এবার শাকগুলা খুব ভালোভাবে ধোয়া লাগবে, কারণ শাকটা একটু ভালোভাবে ধোয়া লাগে, কারণ একটু বালু বালু করে। যদি ভালোভাবে না ধোয়া হয় তাহলে কিন্তু একটু বালি বালি লাগে। তো যাই হোক, এদিকে আমার ছেলের আজকে পরীক্ষা শুরু, তো আজকে ফার্স্ট পরীক্ষা দিতে যাবে। পড়া টড়া রিভিশন দিয়ে তারপরে এসে আমার কাজে একটু হেল্প করতেছে। মানে আমি ডালটা বাগার দিব আর আমি এদিকে শাক ধুইতেছিলাম, এজন্য বলতেছিল যে ডালটা আমি বাগার দেই। এটা বলছিল, যদিও পারবে না। তো আমি ডালটা বাগার দিয়ে নিলাম। আর তারপরে শাকটাও বসাই দিলাম। আর শাক আমি সবসময় শাকটা একটু ভাপ দিয়েই রান্না করি। তো এদিকে শাকটা বসাই দিয়ে আমি হচ্ছে ডালের পাতিলটা নিয়ে যাচ্ছিলাম। আর দেখেন দুইটা ছেলে মেয়ে আমার সাথে। মানে কাজ করতে এত বেশি রিস্ক মনে হয় মাঝে মাঝে আমার কাছে। তো যাই হোক, শাকটা ভাপ দেওয়া শেষ। এবার হচ্ছে আমি অল্প একটু মুরগির মাংস রান্না করব বাচ্চাদের জন্য। তো আমি এখানে মাংসটা একদম মাখায় ঝাঁকায় বসাই দিচ্ছি, কারণ গ্যাস চলে গেছে। এখন মাখায় ঝাঁকায় বসাই দিলাম, এটা থেকে যে পানিটা উঠবে ওটা দিয়ে ভালোভাবে কষে তারপর একটু ঝোল দিয়ে দিব। তো তাড়াতাড়ি করে এই তো রান্না বান্না শেষ করতেছি, কারণ শীতের সময় তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে তাড়াতাড়ি কাজটা শেষ করে বসে থাকাই ভালো, কারণ এমনিতেই ছোটবেলা অনেক। তো এই যে মুরগির মাংস ভুনা করা শেষ। আর এদিকে হচ্ছে আমি শাকটাও দেখলাম ভালোভাবে ভাপ দেওয়া লাগবে, আর একটু একটু পানি ছিল। তো তারপরে শাকটা আমি বাগার দিয়ে নিলাম। এই ছিল আমার আজকের ভিডিও। আজকে কিন্তু আমি একটানে কথা বলছি আপনাদের সঙ্গে, কোনো বিরতি দেই নাই। তো যাই হোক, আমার মেয়ের সাথে অনেক দুষ্টামি করতেছিলাম। সবাই ভালো থাকবে।